গুড মর্নিং, শুভ সকাল সবাইকে জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে সকাল থেকেই, বেশি সকাল না, কিষান স্কুলও চলে গেল, তো এখন ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা ভাবলাম চলো একটা আম খাওয়া যাক। জানি না সকালবেলা ঘুমের থেকে উঠে আমের উপর কেন নজর পড়লো। আম খাওয়ার স্টাইল এরকম করে খেতে হয়, অত ছাড়ানোর টাইম আছে না। ল্যাংড়া আম কিন্তু খুব মিষ্টি হয়, আর সেটাই সুন্দর মিষ্টি। কদিন আম এনেছে, প্রত্যেকটা আমি টক। হিমসাগর আম কিনে এনেছি, সেটাও টক। ভাবো, আমি তো ভাবতেই পারিনি আমাদের হিমসাগর আম মানে কি যে মিষ্টি, আর তেমনি সেন্ট। শুধু কিনে এনে কি হিমসাগরটা ওরাই জানে। হ্যাঁ, আজকে আমরা একটা জায়গায় যাব। সুখবরটা সকাল সকালে দিয়ে দিলাম। কিষাণ স্কুল থেকে আসবে তো। ক্লিয়ার। আমি আটি কিনতে কিন্তু চুষে চুষে আমার আটিতে দেখবি মনে। এই আমের আটি দিয়ে আবার আমরা একটা খেলা খেলি, জানো তো, গ্রামে। শহরে তো মাটির সাথে কারোর কোনো খেলা নেই বাচ্চাদের, শহরে সব উন্নত ধরনের খেলা, কিন্তু আমাদের গ্রামে সব মাটি দিয়ে খেলা। তো আমরা ছোটবেলা থেকে খেলেছি আমের আটি। একটা আমের আটি দিয়ে আর একটা আমের আটিকে মারতে হবে, মেরে দূরে দূরে পালাবে, আর সেটাকে মাপতে হবে কতটা ডিস্টেন্স হলো। সেই গুনে গুনে ওই 500-তে, ওটা মানে 500-তে উইনার। তো 500 পা হয়ে গেলে পা মেপে মেপে হতো। তো ডিস্টেন্স মেপে মেপে মোটামুটি 500 পা যার হবে আগে, সে উইনার হয়ে যাবে। তো লাস্টে যে থাকবে তাকে মারা হবে লাস্টে। সে কিরম হবে বাবু দেখে, যে হারবে সে এরকম করে হাত পাতবে। আর যারা জিতবে না, 5-7 জন মিলে খেলতাম, কি 2-3 জন মিলে। তো যারা জিতবে তারা হচ্ছে এরকম দুপাশে এরকম হাত রাখবে, আর মাঝখানে যে হারবে তার হাত এরকম থাকবে। আর এরকম ঠাস ঠাস করে এরকম মারা হবে, দুই হাতে ঠাস 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 করে মারা হবে। মানে কারোর কারণ না কান্না করে ফেলতো লাস্টে, এরকম খেলা হতো। তো সেই সব ছোটবেলার খেলাধুলো, আনন্দ ফুর্তি, তো এসব আর কি। তো বাবা মা জানলে আবার পেটাতো এরকম খেলা। ওই আর কি, সব খেলার মধ্যে মজা আছে। ওটা মারামারি কান্নাকাটি হলে হবে না, তার মধ্যেও একটা দারুণ মজা আছে। ছোটবেলার এইসব কথা মনে পড়লে না, মনটা অটোমেটিক্যালি খারাপ হয়ে যায়। মনে হয় ওই দিনগুলো যদি আবার ফেরত ফেরত পেতাম, খুব ভালো হতো। কোনো চিন্তা নেই, ভাবনা নেই, সারাদিন পড়াশুনো করো, পড়াশুনো করো আর খেলাধুলা, ব্যাস। তো দেখো, এই যে বেরোবো বলেছি, আর ব্যাস বৃষ্টি তো ভালোই শুরু হয়ে গেছে। তো যদিও যাবো 4 হুইলার নিয়ে, তাও গাড়িটা সুন্দর করে ধুয়ে টুয়ে আমি রেখেছি। ইস, আমার কান্না পাচ্ছে, এই বৃষ্টির মধ্যে গাড়িটাকে বের করতে হবে। তোমরা যারা আমার ভিডিও দেখো সবাই জানো আমার কত কষ্ট হয়েছে গাড়িটা ধুতে। এখন এই কাদার মধ্যে, বৃষ্টির মধ্যে বের করতে হবে। চলো, আর কি করা যাবে। সে মানুষটাকে কথা দিয়েছি আমি, কথা যখন একবার দিয়ে দিয়েছি আর তো সেটা খেলাপ করা যাবে না, অবশ্যই যেতেই হবে। তো বেরোবো, কিষাণও চলে এসছে স্কুল থেকে। আমি ভিডিও এডিটিং করলাম, তাই অনেকটা টাইম লেগে গেল। আসলে তোমাদের জন্য ভিডিও না দিয়ে তো আমি কোথাও বেরোতে পারি না, তো আমার এটা দায়িত্ব। তো সেটা কমপ্লিট করে নিয়েছি। ততক্ষণে কিষাণু চলে এসছে, কিষাণুকে স্নান করাবে, মা স্নান করবে, পুজো দেবে, তারপর আমরা বেরোবো, একটু খাওয়া দাওয়া করবো, ব্যাস। তো চলো রেডি হই, দেরি করবো না। আর গাড়িটা একটু হাওয়া টাওয়াগুলো চেক করতে হবে, একটু জল টল দিতে হবে চাকায়, তারপরে করে নেবো।
আর কালকে কিন্তু রাত্রেবেলায় তোমাদেরকে আর দেখানো হয়নি, এই যে এটা আমি কিনে নিয়ে এসেছি। এটা যখন তখন একটু রান্না বান্না করা যাবে। আমরা ছাদে এত সুন্দর সুন্দর 3টে ছাদ বানিয়েছি, সেখানে গিয়ে আমরা একটু বিরিয়ানি বানাবো, একটু লুচি ঘুগনি, লুচি আলুর দম বানাবো, সেটা খাবো। হ্যাঁ, এবার কালকে কিনে নিয়ে আসলাম বাতুলার থেকে। তুমি দেখনি এখনো? তুমি দেখনি কেন? তুমি বাড়িতে থাকো না, তুমি কোথায় থাকো? হ্যাঁ, স্কুলে থাকো তুমি সবসময়। পাকা পাকা কথা বলো না। তো যাই হোক, এটা কিনে নিয়ে এসছি, আর ভীষণ সুন্দর আলো মানে আগুন হয়। এ বাবা, এটা তো খুলে গেল। যাই হোক, আর হ্যাঁ, আর নিয়ে এসছি ঝিক। এই যে ঝিকগুলো দেখি তো বসানো যায়। এগুলো সব গেছে, মাথাগুলো নষ্ট হয়ে গেছে। একটা চারটে ঝিকালা একটা আছে, আর এইগুলো হচ্ছে 6টা ঝিকালা। এগুলো একদম লোকটা না নতুন যে ওর কাছে ছিল ইয়ে, তার থেকে খুলে দিয়ে দিয়েছে সবগুলো খারাপ। হ্যাঁ, এবার এইগুলো একটু শক্তভক্ত দেখতে পাচ্ছি, তো এগুলো মনে হয় অনেকদিন যাবে। দেখি তো কড়াই বসিয়ে কেমন হয়। তো গাড়িটাকে রেডি করে নিই, মানে হাওয়া টাওয়াগুলো চেক করে নিতে হবে। রেখেছি অনেকদিন বের করা হয় না গাড়ি, তো সেই জন্য অনেকদিন বের না করলে গাড়ির হাওয়াটা প্রবলেম হয়ে যায়। গাড়ি ধোয়াতে কি জ্বালা। তো এই যে আমরা রেডি। এই যে ফোন রাখো, চলো চলো চলো, হয়ে গেছে। মা সেইটা পরেছে, কিষাণু এই যে ড্রেস পরেছে, এই যে কি যেন এই জগন্নাথ দেবের প্যান্টটা ছোট হয়ে গেছে। দেখি দেখি একটু দাঁড়াও দেখি। তো আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। 12টায় বেরোনোর কথা, এখন বেজে গেল 1:45। বাপরে, নাকি দিয়েছে ঘুমাই পড়ে নাকি? হ্যাঁ, আমার কাছে আসো। আমার কাছে চলে আসো। বেল্টটা পরো, নাহলে পেছনে যাও। বুঝতে পেরেছো? বেল্ট এইটা দিতে হবে, এটা সামনে দিতে হবে। দেখো, না থাকলে আমার তো ভালো লাগে একা একা।
ঘুমাবে, ঘুম পেয়েছে। তো এখনো পর্যন্ত তোমাদেরকে বলিনি আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে বর্ধমান। বর্ধমান এর আগে তোমরা দেখেছিলে, এক কাকিমার বাড়িতে গেছিলাম, কাকিমার বাড়িতে। তো তেনারা আমাদের বাড়িতেও এসেছিলেন একবার। তো এর আগে যখন আমরা একটা বড় ট্যুর করেছিলাম, ওই কি বলে ওটাকে, বাঁকুড়া আসানসোল দিয়ে আসার সময় যে কাকিমার বাড়িতে গেছিলাম, তো ওই কাকিমার বাড়িতেই যাচ্ছি। তো সেই জন্যই বেরিয়েছি। আর কাকিমার একটু শরীরটাও খারাপ, তো ভাবলাম যে একটু দেখে আসি, অনেক দিন হলো তাদের সাথে, ফোনে তো কন্ট্যাক্ট আছে কিন্তু তবুও যাই একটু দেখে আসি। তো দেখতে দেখতে চলে এলাম কৃষ্ণনগর পালপাড়ার মোড়। এবার আমরা যাব নবদ্বীপ। এখান থেকে নবদ্বীপ হয়ে তারপরে যাব বর্ধমান সিধা। তো নবদ্বীপ হয়ে যাচ্ছি, তো ভাবলাম যে একটু নবদ্বীপের দই নিয়ে যাই। যে অনেক নবদ্বীপে কিন্তু নামকরা দই, তো সেই লাল দই এটা স্পেশাল, এটা 250 নাকি? আর 200 কোনটা? এটা কেমন গন্ধ বেরোলো যে, একটু বেশি লাভ। তো নবদ্বীপ রেলগেট, এখান থেকেই যাচ্ছিলাম। তো লাল দই এখানকার বিখ্যাত, তো নিয়ে নিলাম। এই যে এক টোপলা নিয়ে নিয়েছি, আর এক টোপলা মায়ের হাতে। ওই টোপলাটা আমরা একটু টেস্ট করবো এখন। নবদ্বীপের দই ট্রাই করি, নিয়ে তো নিলাম। ভালো, তবে আমাদের দোকানের সামনে গাড়িটা রেখে দইটা নেওয়াটা ঠিক হয়নি। ওই জন্য ভিজিটটা বেড়ে গেছে। ও দামটাই বলছি, 250 টাকা কেজি আমার কাছ থেকে নিয়ে। নবদ্বীপের ক্ষীর দই, লাল দই বলে, লাল দই। তো এসে গেছি ওই কী বলে কুসুমগ্রাম। তো কুসুমগ্রাম থেকে আর হয়তো ঘন্টাখানেক লাগবে আমাদের যেতে। এখান থেকে একটু ফল টল নিয়ে নেবো ভাবছি। তো ফলের দোকান কুসুমগ্রাম বাস স্ট্যান্ড সামনে। শসা, তো নিলাম এইটুকুনি। তো বেরোই, দেরি হয়ে গেল, অ্যাকচুয়ালি বেরোতেই দেরি হয়ে গেছে। তো ওই যে গাড়িটা সামনে পার্ক করে। কিষানু তো ঘুমিয়ে পড়েছে। এখানে রাখবো। পৌঁছে গেলাম বর্ধমান। ওই যে সামনেই দেখতে পাচ্ছ একটা ব্রিজ, ওটা হচ্ছে বর্ধমান স্টেশনের উপর দিয়ে ব্রিজটা। কাকিমাদের বাড়ি হচ্ছে এই বর্ধমান স্টেশনের পাশেই। ব্রিজটাকে পার করতে হবে অবশ্য। তো এসি কাকিমার বাড়িতে অনেকটা সময় কাটালাম। আর কাকুর একটু শরীর খারাপ, সেটাই আর কি দেখতে এসেছি। তো যাই হোক, অনেকটা সময় কাটিয়েছি, এখন ফিরতে হবে, সন্ধ্যা হয়ে গেছে।
সুজি সুজি সুজির সাথে কিষাণুর ফ্রেন্ডশিপ হয়ে গেছে, শুধু এত ফ্রেন্ডশিপ হয়েছে ওর কাছেই যেতে পারছে না। হ্যাঁ কি করেছে তাই নাকি? সুজি খেয়েছে 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 তো যাই হোক, কাকিমা আবার এই যে এত বড় একটা ব্যাগ বানিয়ে দিয়েছে, কিষাণুর বইপত্রের মধ্যে ভর্তি করে দিয়েছে। তো যতবারই আসি কাকিমা কিষাণুর জন্য অন্তত ব্যাগ একটা করেই দেয়। যাই হোক, এবারও একটা হয়েছে। এসছি তখন সাড়ে তিনটের মতো বাজে তখন এসছি। তো এখন বাজে 6টা, সাড়ে 6টা বেজে গেছে, অনেকটা সময় কাটালাম। তাহলে কাকিমা একটা সময় করে কাকুকে আর হ্যাঁ আসুন তাহলে একটা সময়। অনেক দিন হয়ে গেল, মানে অনেক আগে গেছিলেন, তাই এতদিন তো আমরা দুবার এসে পড়লাম এর মধ্যে। একটা সময় হ্যাঁ, ভাইয়েরা আছে, ওরা চলে গেলে আবার বাইরে থাকে, সব চলে গেলে আবার ফাঁকা হয়ে যাবে, তখন একটু ঘুরবে। ফুচকা বিক্রি করছে, যেটা দেখেই এখন ওনার ফুচকা খেতে হবে। আচ্ছা শুরু করে দিয়ে ফুচকা খাওয়া। মা কাকিমার সাথে যে কথা বলছে, আমাদের গাড়িটার সামনে রাখা রয়েছে, আমরা বেরিয়ে যাবো বলে বেরিয়েছি। আর এই যে ফুচকার দোকান দেখেই ব্যাস। তো বেরোতে বেরোতে হয়ে গেল সন্ধে, আর পুরো রাস্তায় রিমঝিম রিমঝিম বৃষ্টি অনবরত পড়েই চলেছে। আর কিষাণু এই মজাটা নিচ্ছে পুরো রাস্তা ঘুমাতে ঘুমাতে। তো দেখতে দেখতে নবদ্বীপ চলে এসছে, কিষাণু মা দুজনেই ঘুমাচ্ছে। যাক, আর বৃষ্টি বৃষ্টি পড়ছে হালকা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর একে এসি চলছে, আর ঘুমের ওয়েদার একেবারে গাড়ির ভেতরে, সুন্দর ঘুম দিচ্ছে। তো নবদ্বীপ যে গঙ্গার ব্রিজটা, তার উপরে একটু জ্যাম আছে, ওখানেই আটকে আছি। তো চলে এসেছি কৃষ্ণনগরে, আর কৃষ্ণনগরে ফার্স্ট চয়েসে ঢুকলাম, খোলা ছিল, কিন্তু খোলা থাকে না, ইমার্জেন্সি কাজ রয়েছে বলে খোলা ছিল। তো ভাবলাম যে গাড়ির ওয়াইপারের রাবারগুলো একটু প্রবলেম করছে, ঠিকঠাক জল কাটছে না, তো সেই জন্য ভাবলাম একবারে এসে যখন এটা করে নিয়ে যাই। তো ফার্স্ট চয়েসে এখানেই আসি কাজ করবার জন্য গাড়ি, তো যাচ্ছিলাম সামনে দিয়ে করে নিয়ে যাই একবারে। তো বাতকুলা ঢুকে গেলাম, আর ভাবছি রাত্রিবেলায় এখন বাড়ি গিয়ে আর রান্নাবান্না করা তো সম্ভব না, তো একটু রুটি তরকা কিছু একটা নিয়ে যাই, যাতে করে রাত্রিবেলায় খাওয়া দাওয়াটা এভাবেই হয়ে যায়। বাতকুল্লা এসে গেছি, ভাই ভাই হোটেলে তরকাটা খুব ভালো করে। এই যে ভাই ভাই হোটেল, ভাবছিলাম বন্ধ হয়ে যায় কি। তো বাড়িতে চলে এসেছি, আর বাড়ি এসে মানে ঘেমেচেও গেছি, মানে গাড়ি থেকে বেরিয়েছি ব্যাস, আর বেশ ভালোই গরম আছে। বুঝতে পারছিলাম যে এত বৃষ্টি হচ্ছে, এত কিছু হচ্ছে, সারা রাস্তা বৃষ্টির মধ্যে আসলাম, তো বাড়ি এসে দেখছি এত গরম, তাহলে বৃষ্টিটা হওয়ার মানেটা কি জানি না বাবা। তো যাই হোক, বাড়ি এসেছি, আর একটু স্নান করতে হবে, তা স্নান করার আগে তোমাদেরকে একটু জিনিসগুলো দেখিয়ে দিই কাকিমা কী করেছে। দেখো, এই দেখো, কিষাণুর জন্য এতগুলো বই দিয়েছে। কতগুলো হবে তোমাদের আইডিয়া? মোটামুটি 20-25টা তো হবেই। তো আসার সময় দেখলাম বাড়িতে কিছু রান্নাবান্না, আমার কি করব, এসে রাত 10টা বেজে গেছে বাড়িতে আসতেই। তো এখানে 8টা রুটি এনেছি, আর এটা চানা মশলা নিয়ে এসেছি একটা, এটা খেয়ে নেবো এখন। তো আর বাড়িতে এসে এখন রান্নাবান্নার দরকার নেই। আর ওই যে দইটা কিনেছিলাম, তো এটা একটুখানি আছে, ওটা এর সাথে হয়ে যাবে। তবে ভেবেছিলাম ভাত আছে কি না আছে, বাবু খেয়ে নিয়েছে নাকি, তো দেখছি ভাতও রয়েছে, আমাদের এটা না আনলেও চলতো। এই যে খানা যখন হয়ে গেছে তো হয়ে গেছে, এখন এটাই খাই গরম গরম। ওটা খেতে গিয়ে আবার এটা বাসি করলে
তো মুশকিল। তো বাসি কেন খাও? বাসি যখন খেতে হবে তো বাসিটাই বাসি খাবো, আর যেটা টাটকা আছে সেটা টাটকাই খাই। কিষাণুর জন্য আমার বিস্কুটও পাঠিয়ে দিয়েছে, এটা একটা, এটা দুটো। কিষাণুকে এই বিস্কুটটা দিয়েছিল, ভালো খেয়েছে, তো কাকিমা আবার প্যাকেট করে দিয়ে দিয়েছে 2টো প্যাকেট। এই যে। তো এবার আমি স্নানটা সেরে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। স্নান করে চলে এসছি। আর কিষাণু ভিতরে আর রুটি এনেছি, রুটি কিষাণু খাবে না, ও খাবে ভাত। তো চানা মশলা দিয়ে ভাত খাবে। চানা মশলা 1 প্লেট মানে অনেকটাই। চানা মশলা তরকা সবই ভালো করে। এই যে যে কি যেন বললাম, ভাই ভাই হোটেল। আমি তো আবার নুটি খাবো, আমি গরম গরম নুটি এনেছি। চাট হয়নি এখনো দাদা রে, চাট হয়নি এখনো। রুটি এনেছি 8টা। ভালো করে আসো। চানা মশলাটা যা হয়েছে, ওখানকার চানা মশলা তরকা হলে আমি অনেকটাই রুটি খাই। 4টে রুটি আমি খেয়ে যাই। খেতে পারবে না? তো বর্ধমান থেকে আসার পর স্নান করে যেন শরীরটা সুস্থ লাগছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন শুতে হবে। আর আমার কিন্তু বেডরুম শিফট হয়ে গেছে, তো আজকে মতো অন্তত। তবে কালকের থেকে আবার কী হবে জানি না। তো আজকে আমি এখানে শোবো, মা গেছে ওপরে। তো মা আর কিসেন ওপরে শোবো। তো বর্ধমান আজকে গেছিলাম, কাকুর একটু শরীরটা খারাপ ছিল কয়েকদিন, তো সেই কারণেই ভাবলাম যাই একটু দেখে আসি কাকু কাকিমাকে। এতটাই ভালোবাসে যে টানে যেতে হয়। তো কিষাণুকে তো মানে ভীষণ ভালোবাসে কাকু কাকিমা, আর আমাদেরকেও অবশ্যই। তো রক্তের সম্পর্কই যে সব থেকে বড় তা নয়, মনের সম্পর্কটাও অনেক বড় হয়। তো সেটা হারে হারে বুঝতে পারছি। আমরা সোশ্যাল মিডিয়ায় এসে আজকে এত বাজে পরিস্থিতিতে রয়েছি, তবুও মানুষের এত ভালোবাসা পেয়েছি, যেটাতে সত্যি কোনো আফসোস হয় না যে এত বাজে একটা সিচুয়েশনের মধ্যে রয়েছি আমরা। বরঞ্চ মনে হয় যেন আজকে সেই আসল জায়গাটা বুঝতে পেরেছি। তো এত ভালোবাসা তোমাদের কাছ থেকে পেয়েছি এবং পাচ্ছি, তো নিজেকে সত্যি গর্বিত মনে হয়। তো খুব ভালো লাগলো, কাকিমা কাকুর সঙ্গে দেখা করে এলাম। কয়েকদিন ধরেই ভাবছিলাম যাব কিন্তু যাওয়া হচ্ছিল না। আজকে গিয়ে ঘুরে এলাম। তো ব্লগটা এখানেই শেষ করি। আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের মতন চলো, বাই বাই।